রাজনীতির ময়দানে সুন্দরবনে দাপট ছিল জোড়া ফুলের। হ্যাঁ ছিল, কারণ জোড়া ফুলের বাগানে বড় ধাক্কা। ভোটের ঠিক আগে গোসাবার প্রথম সারির একাধিক নেতা পাড়ি দিলেন পদ্মের বাগানে। আমরা অনুভব করেছি যে দলের কাছে আমাদের প্রয়োজন শেষ হয়েছে, সুতরাং আগামী দিন নিশ্চিতভাবে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। রবীন্দ্রনাথের গোসভা, এই গোসভা মুক্তির স্বাদ জানে, আগামী দিন নিশ্চিতভাবে আপনাদের এটা প্রমাণ করবে। তৃণমূল নেতা হিসেবে এই কথাগুলো বলেছিলেন সোমবার। মঙ্গলবার অনিমেষ মণ্ডলের হাতে পদ্ম। একা নন, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলিয়ে বাদাবনে 22 জন প্রথম সারির তৃণমূল নেতা তৃণমূল ছাড়েন। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই নির্ভরযোগ্য বিকল্প হিসেবে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসতে চেয়েছেন, চান। গোসাবায় তৃণমূল এবারও প্রার্থী করেছে সুব্রত মণ্ডলকে। তার সঙ্গে অনিমেষের বিবাদ অনেক দিনের। ফের সুব্রতকে প্রার্থী করায় আগামী দিনে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন অনিমেষ। প্রচার থেকেও মুখ ঘুরিয়ে রেখেছিলেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকটা অঞ্চলে কেউ কেউ ভাবছে তৃণমূলকে দুর্বল করবে, আমি তাদের চিহ্নিত করেছি। এই বার্তাও দমাতে পারেনি। বিরোধী দলনেতার হাত থেকে পদ্ম প্রতীক নিয়ে পাল্টা হুঙ্কার দিচ্ছেন অনিমেষ। দেখিয়ে দিতে চাই যে শিক্ষা কখনো অশিক্ষিতর কাছে ভিক্ষা করবে না। তার প্রতিবাদে আমরা গোসবার মানুষ বেরিয়েছি। লুমফেনকে একটা তোলাবাসকে গোসবার মানুষের কাছে, মানুষের সামনে তুলে দেওয়া হয়েছে বিধায়ক হিসেবে, যে পঞ্চায়েত হওয়ার যোগ্য নয়। এতদিন আমাকেই তো বিজেপি বানিয়ে রেখেছিল, এখন প্রমাণ করলো কারা বিজেপি। এদের চলে যাওয়াটা আরো মানুষ ডিসিশন নিতে সুবিধা হবে। গোসাবা তৃণমূলের শক্ত মাটি হিসেবে পরিচিত। 2021-এর বিধানসভা ভোটে 1,43,000 ভোটে জিতেছিল তৃণমূল। 2024-এর লোকসভা ভোটে সেই ব্যবধান কমে দাঁড়ায় 26,800 ভোটে। কিন্তু তৃণমূল স্তরে বড় নেতাদের দলবদল তৃণমূলের পায়ের তলার মাটি অনেকটাই আলগা করে দেবে বলেই মত রাজনৈতিক মহলে। আমরা গ্যারান্টি দিচ্ছি, ওই চ্যালেঞ্জ করছি আজকের যারা আজকে দলে যাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসে আসার জন্য কোনোদিন আবেদন করবেন না। তো চ্যালেঞ্জ রইল আজকে তাদের কাছে, এবং আগামী দিন আপনাদের অন ক্যামেরা বলছি, তৃণমূল কংগ্রেস গোসাবার বুকে জোড়া ফুল ফোটাবে। জোড়া ফুল ছিল, জোড়া ফুল আছে, জোড়া ফুল থাকবে। শুধু গোসাবা নয়, ক্যানিং 1 নম্বর ব্লকের দীর্ঘদিনের ব্লক সভাপতি শৈবাল লাহিড়িও যোগ দিয়েছেন বিজেপিতে। 21 সালে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া অর্ণব রায়ও আবার যোগ দিলেন বিজেপিতে। দেবব্রত মণ্ডল ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।